হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনার সাথে আমি আছি মাস্কি। আমরা আসলাম আমাদের শাওন শান্তকে নিয়ে। শাওন শান্ত যে খেলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2025 এশিয়া ইস্ট এন্ড ওশেনিয়া রিজিওনাল কোয়ালিফায়ার্সের বাংলাদেশ টিমের প্লেয়ার শাওন শান্ত। তো কি অবস্থা শান্ত? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। তো তোমাকে ছোট কিছু কোশ্চেন করব, যে কারণে তোমাকে আমি ডাকা। তো যেটা আমার মেইন কোশ্চেন, তোমাকে প্রথম কোশ্চেন থাকবে, সেখানে হচ্ছে তোমাদের গেম প্লেতে কোনো ঘাটতি ছিল কিনা আজ এই টুর্নামেন্টে যে তোমরা খেললা রেজাল্টে? গতকাল গেম প্লেতে ঘাটতি ছিল আমার ডিফেন্স, তো যেটা আমি আজকে মোটামুটি ওভারকাম করতে পারছি। ওকে, তো কি করলে আরো ভালো পারফরমেন্স করা যেত? ফার্স্ট অফ অল সার্ভার ইস্যু। অপোনেন্ট খেলছে 5-10 পিংয়ে, যেখানে আমাদের খেলতে হয়েছে 100 থেকে 150 পিং। ব্রুনের সাথে আমাদের 200 পিং ছাড়া ম্যাচই হয়নি, যেখানে আমরা প্রচুর ল্যাটেন্সি ফেস করছি। এটা যদি একটু মানে আমাদের সার্ভার হইতো বা আমরা যদি একটু কম পিং পেতাম, হয়তো একটা কিছু আশা করা যায়। ওকে, তো বাফুফে থেকে তোমরা কেমন সহযোগিতা পেয়েছো? বাফুফে থেকে এ পর্যন্ত ভালো পাইছি, বাট ওই যে সেই কথা, যদি বাফুফে কোনামিকে বলে জাস্ট টুর্নামেন্টের জন্য মানে কোয়ালিফায়ারটার জন্য যদি একটু সার্ভারের ব্যবস্থা বা কিছু একটা করতে পারতো, তাহলে আমাদের জন্য পারফেক্ট হতো। ওকে, এছাড়াও যে আমাদের অর্গানাইজিং পার্টনার ছিল হচ্ছে জেনেটিক্স, এছাড়াও বঙ্গ, তাদের থেকে কেমন সাপোর্ট পেয়েছো? স্যাটিসফাইড, তারা আমাদের জন্য অনেক করছে। ওকে, এছাড়াও তোমার টুর্নামেন্ট খেলে ফার্স্ট ডে গেল, সেকেন্ড ডে চলছে, অর্ধেক শেষ অলরেডি। তো কমিউনিটি মানুষদের থেকে কেমন উৎসাহ পেয়েছো, বা কেমন কোনো ডিমোটিভ এসেছে কিনা, বা কোনো উৎসাহ কেমন পেয়েছো? কমিউনিটির মানুষ অনেকে উৎসাহ দিছে, অনেকে ডিমোটিভও করছে, বাট আমার থেকে কমিউনিটি মানুষের কাছে একটাই মানে মাফ চাওয়া আর কি, যে সবাই যেরকম প্রত্যাশা করছে আমাদের দিয়ে এজ এ বাংলাদেশি রাখতে পারি নাই আসলে। এটা এখন বলতেই হবে আমার, কারণ আমি পারি নাই। ইনশাল্লাহ আমি আরও হার্ডওয়ার্ক করব। আর বাংলাদেশের যারা আরও আছে স্পোর্টস প্লেয়ার, আমরা চাই যে সবাই যাতে হার্ডওয়ার্কের উপর থাকে, কারণ এটা জাস্ট শুরু। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা যাতে কমিউনিটিকে বা ই ফুটবল কিন্তু পদার্পণ করলো প্রথমবারের মতো। এছাড়া বাংলাদেশও কিন্তু স্পোর্টসটা অনুমোদিত হলো, ই ফুটবলও পদার্পণ করলো। সো এই ই স্পোর্টসে এতদূর পর্যন্ত এসে তোমার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, বাট আরেকটু ভালো করার মানে উচিত ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই ফুল টুর্নামেন্ট তোমরা খেলতেছো, এখন পর্যন্ত কোন অপোনেন্টটাকে তোমাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আর ব্রুনেই দারুসালাম, যেহেতু দুটাই জিতে গেছে আমাদের সাথে, ওরা কিন্তু অনেক ভালো খেলছে, কিন্তু ওদের সাথে আমরা ওই পরিমাণে নেট অ্যাডভান্টেজটা পাই নাই, যার জন্য বলতে পারেন এটাই সবচেয়ে হার্ড লাগছে আমাদের। ওকে, ঠিক আছে। তো একটা লাস্ট কোশ্চেন থাকবে তোমার জন্য, যে এই টুর্নামেন্ট থেকে তুমি আসছো, খেলছো এতদূর পর্যন্ত, এই পর্যন্ত আসাটাও কিন্তু কম কথা না, সবাই পর্যন্ত আসতে পারে না। সো এই পর্যন্ত আসে এই টুর্নামেন্ট থেকে বিশেষ করে তুমি ব্যক্তিগতভাবে পার্সোনালি কি কি শিখলা? পার্সোনালি বলতে গেলে সবকিছুই মানে মানে যাই শিখি আমি, সবকিছুই আমাদের জন্য নতুন। মানে জার্নিতে সবকিছুই ধরতে গেলে আমাদের জন্য নতুন, আমাদের কমিউনিটির সবার জন্যই নতুন। তো এইখানে আমি এইবার শিখছি, নেক্সট আবার অন্য কেউ শিখবে। মানে কি কি শিখলা? মানে এমন কিছু আছে কিনা যেটা পয়েন্ট আউট করলো তোমার কাছে? ডেডিকেশন হতে হবে প্রচুর। ওকে, আর ডেডিকেশন হতে হবে, ভালো ডিভাইস লাগবে একটা, কারণ অনেক আছে ভালো ভালো খেলেও ভালো ডিভাইস ছাড়া কিন্তু পারে না। তো শিক্ষা নিয়েছি যে অ্যাজ এ কম্পিটিটিভ গেমার হতে হলে মানে যে যে ফ্যাসিলিটিস আছে আমাদের সব লাগবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তোমার নেক্সট ম্যাচের জন্য তোমাকে অল দ্য বেস্ট, যাতে নেক্সট ম্যাচটা আরো ভালো পারফরমেন্স করতে পারো। থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে।